নমস্কার, গিরিবালার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ নন্দোৎসব, কাল ছিল জন্মাষ্টমী। তো কালকে তো জন্মাষ্টমীর ভিডিও আপলোড করেছি। প্লিজ কেমন লাগলো দয়া করে জানাবেন। তো আজ নন্দোৎসব। এই নন্দোৎসবের দিন আমাদের ঠাকুরকে অন্নভোগ দেওয়া হয়। ঠাকুরকে অন্নভোগ দেওয়ার রীতি আছে। আমরা জন্মাষ্টমীর দিন কোনো রকম অন্নভোগ দিই না, শুকনো ভোগ দিই, শুধুমাত্র দিই। তো আজকে অন্নভোগ দেবো সকাল থেকে, তাই সব কিছু আয়োজনই চলছে সব কিছু। তো ঠাকুরের কৃপায় সব কিছু ঠিকঠাক যেন হয়, এটাই কামনা করি। প্রতি বছর এই নন্দোৎসবের দিন ঠাকুরের যে সমস্ত ভোগগুলো হয় সেটা হচ্ছে খিচুড়ি, 7-8 রকমের ভাজা, পোলাও থাকে পুষ্পন্ন, আর সেই সঙ্গে থাকে আলুর দম, পনিরের রসা, চাটনি, পায়েস, আর সেই সঙ্গে থাকে হচ্ছে মালপোয়া, নাড়ু, তালের বড়া, আনন্দ নাড়ু, এই সমস্ত কিছু ঠাকুরকে দেওয়া হয়। তো সকাল থেকে সেই সমস্ত কিছুরই প্রস্তুতি চলছে। পায়েসটা প্রথমে বানিয়ে নিয়েছি, আর খিচুড়িটা বসিয়ে দিয়েছি, কারণ খিচুড়িটাতে না প্রচণ্ডভাবে টাইম লাগে। তো খিচুড়িটা আগে না বসিয়ে নিলে, খিচুড়িটা যদি না তৈরি হয় তাহলে পুজোয় বসতেও খুব লেট হয়ে যাবে। তো খিচুড়িটা আগে বসিয়ে নিয়েছি, ডালটা ভেজে নিয়ে, চাল ডাল একসাথে কষিয়ে নিয়ে তারপর খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর এদিকে পায়েসটাও হচ্ছে। 12টার আগেই পুজোয় বসে পড়েছি, তাড়াতাড়ি করে রান্নাগুলো কমপ্লিট করতে চেষ্টা করেছি। তো ওই 7-8 রকমের ভাজা ভাজতে প্রচণ্ডভাবে টাইম লাগে বলে আমি মাকে বলে দিয়েছি, মা তুমি ছোটো গ্যাসটার মধ্যে ভাজো। তো অলরেডি ওই ভাজাগুলো মা করেছে, আর বাকি রান্নাগুলো আমি করেছি, চেষ্টা করেছি করার ঠাকুরের রান্না। তো 12টার আগেই বসে পড়েছি পুজোতে, ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি এবং তারপর ঠাকুরের আরতি করে নিয়েছি। আর ঠাকুর দর্শন করুন এবার। আজ সকালটায় অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি। ঠাকুরের যেহেতু 12টার আগে ভোগ দিতে হয়, এটা রীতি আছে যে 12টার আগে ভোগ দিতে হয় ঠাকুরের। তো সেই কারণের জন্য তাড়াতাড়ি করে চেষ্টা করছি ঠাকুরের সমস্ত ভোগগুলোকে তৈরি করে ঠাকুরের সামনে নিয়ে যাওয়া। এটাই হচ্ছে ঠাকুরের ভোগের কমপ্লিট লুক। কেমন হয়েছে প্লিজ জানাবেন। শোনা যায় নাকি ঠাকুরের ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে। তো সেই জন্যই ভিডিওটা আরও বেশি করে করা ঠাকুরের জন্য। দেখুন কেমন লাগে, জানাবেন প্লিজ। এই জন্মাষ্টমীর দিন অনেকের বাড়িতেই কিন্তু 56 ভোগ হয়। এই 56 ভোগের রীতি এসছে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোকুলকে ইন্দ্রের হাত থেকে রক্ষা করবার জন্য গিরি গোবর্ধনকে তার নিজের কেড়ে আঙুলে স্থাপন করেছিলেন। সেই সময় 7 দিন ধরেই তিনি গিরি গোবর্ধনকে ধরে রেখেছিলেন, নাওয়া খাওয়া সমস্ত কিছু বাদ দিয়ে। তো যশোদা মা কিন্তু তার জন্য কিন্তু প্রতিদিন 8টি করে কিন্তু পদ রান্না করতেন। তো 7 দিন করে 8টি পদ, অর্থাৎ 7 8 56। এই 56টি ভোগ গিরি গোবর্ধন এই 7 দিন পর একসাথে তিনি 56টি পদ কিন্তু যশোদা মা ভগবান শ্রীকৃষ্ণের জন্য কিন্তু তৈরি করে দিয়েছিলেন। তো তারপর থেকে এই 56 ভোগের রীতিটি কিন্তু চলে আসছে। জগন্নাথ পুরী মন্দিরে কিন্তু এই 56 ভোগ দেওয়া হয় ঠাকুরকে প্রতিদিনই। তো অনেকের বাড়িতে জন্মাষ্টমীর দিনে 56 ভোগের রীতি আছে। আমার অতটা সামর্থ্য নেই বলে যতটা সম্ভব চেষ্টা করি, নিজে যেটুকুনি পারি তো সেইটুকুনিকে আমি ঠাকুরকে রান্না করে দিই এই নন্দোৎসবের দিনকে। ঠাকুরকে যেহেতু অন্নভোগ দেওয়া হয়, আর বিভিন্ন ভালোভাবে সাজিয়ে ঠাকুরের সামনে দেওয়া হয়। সব কিছু বাটিগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে চেষ্টা করি ঠাকুরকে ভালোভাবে ঠাকুরকে খেতে দেওয়া। তো সেটার জন্যই সব কিছু প্রস্তুতি চলছে, দেখুন কেমন লাগে। এবছর বাজারের যে অবস্থা, এত দাম প্রত্যেকটা জিনিসের, সত্যি বলতে গেলে কি করে যে পুজো করব সত্যি কথা 10বার করে ভাবতে হবে এবার। মালার দাম এত বেশি, মানে যে প্রতি বছর জুঁই যেমন আমি 50-60 টাকায় কিনি, এবারে সেটা 100 টাকা। সবজির দাম তো আকাশ ছোঁয়া, মানে এত দাম। যাই হোক, যতটা সম্ভব ঠাকুরকে তো দিতেই হবে। যতটা সম্ভব চেষ্টা করেছি ঠাকুরের জন্য সব কিছু জোগাড় করেছি। আর তিনি জোগাড় করিয়ে দিয়েছেন, আমি কেউ নই। তিনি সত্যি কথা বলতে যে খাই চিনি তারে যোগান চিন্তামণি। তো তিনি সব কিছু জোগাড় করে দিয়েছেন বলেই হয়তো হচ্ছে। আর আমাদের পাড়ার লোকেরাও কিছু কিছু মানুষ আছে যারা ঠাকুরের সেবার জন্য কিছু কিছু দিয়ে যান। তো
সেই সমস্ত টাকাকে একত্রিত করে আর আমার কিছু টাকা মিলিয়ে কিন্তু ঠাকুরের পুজোটা হয়। আর তারাও অপেক্ষা করে ঠাকুরের ভোগ খাওয়ার জন্য। তো হয়তো ঠাকুরের এটাই হয়তো কৃপা। তো আমি আপনাদের সামনে বলেছিলাম না যে আমাদের গোপালের কোনো জিনিস যদি লাগে সেটি কিন্তু তার নিজে কিন্তু তিনি জোগাড় করিয়ে নেন। সত্যি কথা বলতে গেলে ঠাকুরের কৃপা ছাড়া এটা হয় না। ঠাকুরের কৃপা রয়েছে বলেই হয়তো এখনও পর্যন্ত ঠাকুরের পুজো করতে পারছি, তার সেবা করতে পারছি, চেষ্টা করছি তার সেবা করার। জানি না কতটা পারি, সব কিছু তার উপরেই ছেড়ে রেখেছি। তিনিই রাখার, তিনিই রাখবেন।